আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের 2 নম্বর সূরা বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে সমস্ত বকেয়া আছে তা তোমরা পরিত্যাগ করো, তা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কথা বলেছেন। 1 নাম্বার আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। 2 নম্বর আল্লাহ বলেছেন, সুদের যেই সমস্ত বকেয়া আছে তা তোমরা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। 3 নম্বর হচ্ছে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান, আমরা আল্লাহর কথা শুনি না। ডাক্তার যদি আমাদেরকে নিষেধ করে, আমরা হালাল খানা প্রয়োজনে ছেড়ে দিই। যেমন গরুর গোশত, খাসির গোশত, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলা ডাক্তার নিষেধ করলে আমরা খানা ছেড়ে দিই। কেননা এগুলা খাইলে আমার অ্যালার্জি বেড়ে যাবে, আমার শরীরে চুলকানি বাড়তে পারে, এই জন্য ডাক্তারের কথা আমি মানি। কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করার পরও আমরা হারাম খানাটা বেশি গ্রহণ করি। যেমন আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা মদ খাই। আল্লাহ নিষেধ করেছেন, তারপরও আমরা হারাম খানা ছাড়ি না। ডাক্তার নিষেধ করলে হালাল খাবার ছেড়ে দেয়, আল্লাহ নিষেধ করলেও হারাম খানা আর বেশি বেশি খায়। কথা কি সত্য না মিথ্যা? যারা এমন কাজ করবে, আল্লাহ তাদের ব্যাপারে কুরআন মাজিদের মধ্যে বলেছেন। কুরআন মাজিদের 2 নম্বর সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। অতঃপর তোমরা যদি সুদে যে সমস্ত বকেয়া আছে তা যদি পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে দাও। বল না নাউযুবিল্লাহি মিন যালিক। সুদের যে সমস্ত বকেয়া আছে এগুলা যারা পরিত্যাগ করবে না, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, আল্লাহ বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, কিন্তু যদি তোমরা তাওবা করো তাহলে তোমরা তোমাদের মূলধন পেয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলেছেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তাওবা করো, সুদের টাকা না খাও, তাওবা করো যে আজকে থেকে আর সুদ খাবো না, তাহলে তোমরা তোমাদের মূলধন পেয়ে যাবে। লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরা কারো প্রতি জুলুম করিও না, তোমাদের প্রতিও জুলুম করা হবে না। মানুষের উপর কখনো জুলুম করতে পারে না।